আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা। আজকে চিন্তা করেছিলাম আপনাদের গরুর একটু পরিবর্তনের ভিডিও দিব। আমার এই সাইডে যে গরুগুলো আছে এগুলোর কয়েকটা পরিবর্তনের ভিডিও দিব। প্রত্যেকটাই পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ভিডিও যদি দেখতে চান আজকে দিব। বাট খুব ভাই একটু চাপের মধ্যে আছি, আনন্দের চাপ। স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হলো কেনার দিনের একটা অবস্থা। এই অবস্থাকে যখন আমি কিনেছিলাম গত 11ই ফেব্রুয়ারি হাটে এই ভিডিওটা করছিলাম, করার পর বলছিলাম গরুটার দাম কত হতে পারে। আপনারা অনেকে 80, 85, 70, 75 দাম বলছিলেন। যাই হোক 98 দিয়ে গরুটা কিনছিলাম। কেনার পর গরুটা আমি তার দুদিন পর 13 তারিখে ওজন দিই। ওজন পাই 298 কেজি, অর্থাৎ 298 কেজির একটা গরু আমি কিনে আনছিলাম 98,000 টাকা দিয়ে। এই গরুটা ঠিক 1 মাস পর আবার 13ই মার্চে আমি ওজন দিই। ওজন দিয়ে পাই হলো 336 কেজি। সেই ভিডিওটা আপনার দেওয়া হয়নি। 298 কেজি ভিডিওটা দেওয়া হয়েছিল, ওই ফুটেজটা আমাদের কাছে ছিল যেটা দেখতে পাচ্ছেন। ওটা আমরা ওজন করছিলাম এটা প্রতি মাসে কতটুকু বাড়তেছে এটা দেখার জন্য। তো যাই হোক, এই 13 তারিখে ওজনটা দেওয়ার পর ঠিক 17 তারিখে আমাদের মাথায় আসে আমরা এই গরুটাকে নতুন একটা ফর্মুলেশন অ্যাপ্লাই করব। কারণ আমাদের মাথায় অনেক দিন ধরে এই নতুন ফর্মুলেশনটা ছিল, যেটা আমরা কোনো না কোনো গরুকে খাওয়াবো। তো এটাই যেহেতু সব থেকে শুকনো ছিল, এটাকেই আমরা খাওয়ানো স্টার্ট করেছিলাম আমাদের এই গরুটাকে, ওই ফ্রিজিয়ান গরুটাকে। পিছনে যে গরুগুলো দেখতেছেন এগুলো না। তো দেওয়ার পর আমরা 17 তারিখ থেকে এটাকে নতুন ফর্মুলেশনে খাবার দিতে থাকি। এবং 13 তারিখে তো আমাদের মাপ দেওয়াই ছিল যে 13 তারিখে এটা আমরা ওজন যেহেতু পেয়েছিলাম আপনার 336 কেজি। আজকে আবার 13 তারিখ, 13ই মে, গত মাসের 13 তারিখে ওজন দিছি, এই 13 তারিখে আবার ওজন দিলাম। ওজন দিয়ে আমি যে ওজনটা পাইছি ভাই, আমি খুবই মানে কি বলবো আপনার, বলার মতো কিছু নেই। মানে এই ওজনটা পাই আমি এখন ভিডিওটা দিতে আতঙ্ক খাচ্ছি। কারণ আমি অলরেডি গরুটাকে দেখে প্রত্যেক দিন বলতেছিলাম যে এই গরুটার ওয়েট অনেক ভালো। কিছুদিন আগে আমার এখানে এক খামারি আসে, ওই খামারিকেও আমি বলছি যে ভাই এই গরুটার এমন গ্রোথ, মানে গ্রোথ পাচ্ছি, আমার মনে হচ্ছে এটার ওয়েট এতটুকু হবে। তো বলতেছে ভাই কিনলেন তো এতদিন আগে, এত কেজি ছিল, এত তাড়াতাড়ি এত ওয়েট হবে, এটা তো অসম্ভব। আমি বলছি ভাই স্কেলে দিলে বোঝা হবে, বাট আমার চোখ মনে হচ্ছে এটার ওজন এরকম হবে। তো যাই হোক, ওই ওজনটাই পাইছি। ওজনটা আমি এখনো বলতেছি না, কারণ শুক্রবারে আমি লাইভ একবারে করব, গরুটাকে এনে মাপ দিব একবারে সকালবেলা। মানে ওই যে সকালে গরু যখন আমরা ঘুম থেকে ওঠার পর গরু টরু পরিষ্কার করে দিই ঘরটর, তখন ওই যে খাবারটা দিই, ওই খাবারটা দেওয়ার পর সারাদিন কোনো খড়টর কিছু দেবো না, একবারে বিকালে এরকম সময়, এখন যে ভিডিওটা করতেছি এরকম সময় গরুটা ওজন দিব। ওজন দিয়ে খালি পেটে কতটুকু ওজন পাই এটাই আমরা দেখবো। কারণ আমার বিশ্বাস, আমি সকালে ওজন দিয়ে যদি এই সকালে খাবার দিয়ে যদি বিকালে ওজন করি, যে ওজনটা আসবে ওই ভোরবেলা কেউ যদি খালি পেটে মাপতে তাও এই ওজনটাই আসবে। বা ভোরবেলাও তখন যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি তাদের সাথে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারবো। তো আমার আজকে ওজন দেওয়ার পর এটার যে ওজন পাইছি, 17 তারিখ থেকে ফর্মুলেশন এটাকে আমরা নতুনভাবে খাওয়ানো শুরু করছিলাম। তো আমরা 13 তারিখে যেহেতু ওজন দিছিলাম, 13 তারিখ থেকেও যদি ধরি, মানে ফর্মুলেশন নতুন ফর্মুলেশন ওকে খাবার দেওয়ার আরও 4 দিন আগে থেকে, 13 তারিখ থেকে, তারপর গত মাসের 13 তারিখ থেকে এই মাসের 13 তারিখ থেকে আমার গরুটা এত পরিমাণ বৃদ্ধি পাইছে যেটা বলার মতো না। আমার 3টা গরুর গ্রোথ ও একাই চলে আসছে। আমি বাংলাদেশে এখন পর্যন্ত কারো গরুর এরকম গ্রোথ আসে কিনা আমি এখন পর্যন্ত কারো ভিডিও পাইনি। হয়তো বা আসে, সবাই তো আর আমার মতো ভিডিও করে না, বাট আসলে হয়তো বা প্রকাশ করে নাই। বাট আমার এটা যখন প্রকাশ করব জিনিসটা সাংঘর্ষিক হয়ে যায় নাকি চিন্তা করতে। কারণ অনেকে বিশ্বাস করবে না, মানুষ অযথা গালি দিবে, বলবে এই খাওয়াইছে ওই খাওয়াইছে কি না কি খাওয়াইছে ফুলাইছে। আসলে আমি কিছুই করি না, আমি আমার মতো ন্যাচারাল ভাবে গরু পালন করি। গরুটার যে পরিমাণ ওয়েট আসছে, এমনকি এটা দেখার পর অনেকে আপনারা বলতে পারে যে গরুর পেটে পানি আছে, মানে বহুত ধরনের নাটক শুরু হতে পারে। যদিও আমি তখন ডিরেক্ট চ্যালেঞ্জ করে দিব যে কেউ যদি আসে ভোরবেলা গরুটা ওজন দিয়ে আমার সাথে চ্যালেঞ্জে আসতে পারে। বাট এই ভিডিওটা দেওয়ার পর কি হবে জানি না, 3টা গরুর গ্রোথ যদি একটা গরু রেখে গেছে, এই ভিডিওটা দিব কিনা এটাও আতঙ্কিত আছি। আমাকে অবশ্যই জানাবেন ভাই এই গরুটার যে গ্রোথ আসছে লাস্টে 1 মাসে, আপনার ভিডিওগুলো জানাবো কিনা, মানে কতটুকু গ্রোথ আসলে একবার লাইভ ওয়েট করে দেখাবো কিনা, নাম্বার 1। কারণ 13 তারিখে ফুটেজ যেহেতু আছে আমার কাছে, মানে গত মাসের 13ই মার্চে, তো সেই 13ই মার্চের আবার 2 দিন পর শুক্রবারে যদি দেই ভিডিওটা 15 তারিখ হয়ে যাবে। তো এই 32 দিনে কতটুকু ওয়েট বাড়লো এটা দেখাইতে পারবো আমি। কিন্তু একটা জিনিস চিন্তা করতেছি যে এটা দেখানোর পর আদৌ কি মানে মানুষের গালি খাওয়া শুরু হবে নাকি। কারণ এটা অনেক ওয়েট বাড়ছে ভাই, এটা সচরাচর হয় না ভাই। আমি আমার খামার জীবনে এখন পর্যন্ত এরকম ওয়েট আমি কোনো গরু বাড়তে দেখি নাই। এবং নতুন ফর্মুলেশনে খাবার খাওয়ানোর পর, কারণ এই ফর্মুলেশনে খাবার খাওয়ানোর পর মানুষ তো মনে করবে যে আমার এটা বাড়ছে সবার এটা বাড়বে, কিন্তু বিষয়টা এটা না। এই গরুটার গ্রোথ ভালো ছিল, আমার যেটা বিশ্বাস এই গরুটার গ্রোথ ভালো ছিল। ওকে যদি আমি নর্মাল খাবারও খাওয়াইতাম তারপর অন্তত ওর হাফ গ্রোথ আসতো, এর অর্ধেক গ্রোথ আমি এমনিই পাইতাম ওকে সাধারণ ভুসি খাওয়াইলে। আমার বিশ্বাস, কারণ গরুটা এত পরিমাণ গ্রোথ কিভাবে বৃদ্ধি পায়। তো এই ভিডিওটা আমি প্রচার করবো কিনা শুক্রবার জানাবেন। আর আমি মানে এত মানে ভাবে এইভাবে বলার কারণ কি, যে এরকম গ্রোথ আমি জীবনও দেখি নাই। তো আপনার একটু আইডিয়া করুন গরুটার গ্রোথ প্রতিদিন কত কেজি বাড়তে পারে, যার কারণে আমি এইভাবে করে কথা বলতেছি যে আমি জীবনে এরকম গ্রোথ দেখিনি। একটু অবশ্যই কমেন্টে আপনারা বলবেন, আমি দেখবো আপনার আইডিয়া কতটুকু হতে পারে।
লাস্ট 13 তারিখ থেকে এই 13 তারিখ পর্যন্ত আমি যে ওজনটা পেয়েছি, ও লাইভ ওয়েট কতটুকু বাড়তে পারে একটু আইডিয়া করবেন। এই লাস্ট 1 মাসে গরুটা কত কেজি ওজন বাড়তে পারে, পুরো শরীরের ওজন লাইভ ওয়েট, জাস্ট এই ধারণাটা দিবেন। আশা করি তাহলে বুঝতে পারবেন। সহজভাবে যদি আপনাকে বলি, গরুটা তো কিছুদিন আগে দেখছেন, কিরকম দাম হতে পারে ওই আইডিয়াটা করলেও বুঝতে পারবেন, কারণ গরু কিন্তু ডাবল হয়ে গেছে ভাই। ধন্যবাদ।